আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সকাল ঠিক 7:30 থেকে নির্বাচন শুরু হয়েছে। এবারের নির্বাচন উৎসবের নির্বাচন, এবারের নির্বাচন ঈদ আনন্দের নির্বাচন, এবারের নির্বাচন দায়িত্বশীলতার নির্বাচন। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহর বা বিভিন্ন বিভাগীয় শহর থেকে মানুষ গ্রামের দিকে এসেছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, ভোট দেওয়ার জন্য। ভোট নিয়ে যে মানুষের কি আগ্রহ, সেটা গ্লোবাল টেলিভিশন থেকে যখন আমরা মানুষের মতামত নিতে গেছি তখন মানুষ কি বলে শুনুন। একবারে নতুন প্রজন্মের একজনের সাথে একটু কথা বলি। তিনি ভোট দিয়েছেন, প্রথম ভোট দিলেন। জি, প্রথম ভোট দেওয়ার অনুভূতি কি একটু বলেন। প্রথম ভোট দেওয়ার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। রাত থেকে তো এক্সাইটমেন্টে ঘুম আসতেছিল না। তারপর আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে এসে দেখি অলরেডি এখানে পুরো লাইন, মানে কোনো জায়গায় না খালি নাই। অ্যান্ড এটা আশ্চর্যজনক ছিল যে 7:30 বাজার আগেই পুরা কেন্দ্র ভরে গেছে মানুষ। তো সবাই অনেক এক্সাইটেড, এটা দেখেও ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, প্রথম ভোট দেওয়ার অনুভূতি, প্রথমবার হাতের মধ্যেই কালি লাগানো হয়েছে। কোন মার্কায় ভোট দিচ্ছেন এটা তো বলা উচিত না, কিন্তু হ্যাঁ ভোট দিচ্ছেন না ভোট দিচ্ছেন এটা বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ ভোট দিয়েছি। আর নতুন প্রজন্মের ভোট, হ্যাঁ ভোট, অবশ্যই সে হ্যাঁ ভোট দিয়েছে। একজন তারুণ্যের ভোটার, সে অকপটে বলেই ফেলেছে যে সে কি চায়, সে হাতে ভোট দিবে, সেটা কত ডেডিকেটেডলি বলছে। একজন মা, যিনি বয়স্ক মানুষ, তিনি দেখেন ভোট দিতে সে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। দর্শক, এই লাইনটি হচ্ছে সকাল 8টার সময় মায়েরা কিভাবে ভোট দেওয়ার জন্য অংশগ্রহণ করছে, ভোট দিয়ে কি তৃপ্তি খুঁজছে, সেটা এই লাইনের দিকে তাকালেই হবে। এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি, বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, অনেকের সাথে কথা বলেছি। সব জায়গাতেই একই কথা, মানুষ বাদবাঘা জোয়ারের মতো এই ভোট দিতে আসছে, প্রচণ্ড রকম উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে আসছে। ভোটের মধ্যে মানুষ কি খুঁজছে? নিশ্চিত ভোটের মধ্যে মানুষ তার অধিকার খুঁজছে। ভোটের মধ্যে মানুষ রাজনৈতিক সামাজিক দিক থেকে যে বিষয়গুলোকে ঘেন্না করে, যে বিষয়গুলোকে অপছন্দ করে, সে বিষয়গুলোর বিরুদ্ধে রায় দেওয়ার জন্য ভোটের মাঠে এসেছে। তারা তাদের রায় দেওয়ার মধ্য দিয়ে একটা পরিবর্তন সূচিত করতে চায়, একটা নতুনত্ব কিছু পেতে চায়। সেই নতুনত্বটা হচ্ছে সামাজিক দায়বোধ, সেই নতুনত্বটা হচ্ছে রাজনৈতিক দায়বোধ, সেই নতুনত্বটা হচ্ছে প্রশাসনিক দায়বোধ। মানুষ এই দেশকে ভালোবাসে, এই দেশের সামগ্রিক উন্নয়নকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে। সেই উন্নয়নের বাধা যেগুলো, সেগুলোকে মানুষ প্রতিবাদ করতে চায়। আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, সেই স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে মানুষ এটাই অনুভব করছে যে রাজনৈতিক অঙ্গনকে যদি তারা তাদের মতো করে সাজিয়ে নিতে পারে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ নতুন কিছু পেতে পারে, নতুন কোনো ধারায় সূচিত হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সার্বিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ক্ষেত্রে বাংলাদেশ যে পিছিয়ে আছে, সেই পিছিয়ে থাকার পিছনে চরমতম দুর্নীতি যে কাজ করছে, সেটা লক্ষণীয় বিষয়। চা খেতে বসেছি, সেখানে একজন বলছিলেন যে মানুষ ভোট দিতে আসবে, বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে সেখানে রিক্সা কিংবা অটোরিক্সা, সিএনজি পাঠাচ্ছে। মানুষের সিএনজি বা অটোরিক্সাকে ইগনোর করছে। তারা বলছে যে তাদের নিজস্ব খরচে তারা ভোট দিতে আসবে। এটাও কিন্তু একটা নতুন বার্তা বহন করছে। সেই বার্তাটা কিসের? সেই বার্তাটা হচ্ছে আমরা দুর্নীতিকে না বলবো। সে বার্তাটা হচ্ছে আপনার সহযোগিতা নিয়ে আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকতে চাই না, আমি কি চাই আমি সেটা প্রকাশ করতে চাই স্বাধীনভাবে। মানুষের এই চেতনা বোধ মানুষকে কতটা চিন্তার জগতে কতটা সমৃদ্ধির দিকে নিয়ে গেছে, এটা একটা অনুমানের বিষয়, অনুভবের বিষয়। আজ বিকাল 4:30 পর্যন্ত অব্যাহতভাবে এই ভোট চলবে। এই ভোটের মাধ্যমে
আমরা ভোটের প্রেক্ষাপট বা রাজনৈতিক নেতৃত্বের যে ক্ষমতার প্রেক্ষাপট, সেই ক্ষমতার প্রেক্ষাপটকে একটি ব্যালেন্স পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হবে এবং এর পাশাপাশি আজকের এই ভোটের মাধ্যমে আগামী দিন থেকে এই দেশকে কে নেতৃত্ব দিবে, কারা নেতৃত্ব দিবে, কোনভাবে নেতৃত্ব দিবে সেটা নির্ধারিত হবে। সেই নির্ধারণের মধ্য দিয়ে মানুষের ভাগ্য নির্ধারিত হবে, জনগণের ভাগ্য নির্ধারিত হবে। সেই আশা নিয়েই মানুষ ভোটের মাঠে দৌড়ে গেছে। একটা বিষয় সেখানে লক্ষণীয় ছিল, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা স্বতঃস্ফূর্ত ছিল এবং দায়বোধের জায়গা থেকে তারাও প্রচণ্ড রকমের দায়িত্ব পালন করার ক্ষেত্রে ভূমিকা পালন করছিল। অন্যদিকে যারা সাধারণ মানুষ তারাও এই রোদের মধ্যে, যারা সাধারণ মহিলা তারাও এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে তারা তাদের দায়বোধের পরিচয় দিচ্ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছিল। এবারের নির্বাচনের কেন্দ্র থেকে 400 গজের মধ্যে কেউ যেন না আসে, 400 গজের মধ্যে কোনো গ্যাদার করা যাবে না, এরকম একটা নির্দেশনা থাকলেও আমি দেখেছি কোনো কেন্দ্রে 100 গজের মধ্যেই মানুষ ছিল। তবে ছিল, তারা কোনো রকম সেখানে জটিলতার সৃষ্টি করা, কোনো রকম সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতার মধ্যে ছিল না, উৎসুক নিয়ে তারা সেখানে ছিল। আরেকটি চমৎকার বিষয় ছিল যে যেখানেই হোক, বিশেষ করে লক্ষ্মীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, লক্ষ্মীপুর সদর 3 আসনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ এবং পাল্লার মধ্যে। ধানের শীষ এবং পাল্লার যারা কর্মীরা ছিলেন, যারা পোলিং এজেন্ট ছিলেন, তারা যথেষ্ট কোঅপারেটিভ, যথেষ্ট আন্তরিকতার সাথে সেখানে বসে হাস্যরসাত্মক পরিবেশের মধ্য দিয়ে এই ভোট কার্যক্রমে তাদের ভূমিকা পালন করছিলেন। সব মিলিয়ে একটা শ্রদ্ধামূলক পরিবেশ তৈরি হয়েছে আজকের এই ভোটকে কেন্দ্র করে। আজকের এই ভোট আমাদের ভাগ্যকে, আমাদের প্রাপ্তিকে, আমাদের চাওয়াকে, আমাদের আকাঙ্ক্ষাকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। এই ভোট বাংলাদেশের ইতিহাসে একটা নতুন মাত্রা সংযুক্ত করবে, কারণ বাংলাদেশে খুব সম্ভবত ন্যায়সঙ্গতভাবে যে সকল ভোট হয়েছে, আজকের এই ভোটের মতো এত মানুষের অংশগ্রহণ আর কখনো দেখা যায়নি, আগামীতে দেখা যায় কিনা এটাও একটা বুঝার বিষয়, জানার বিষয়, সেটা একটা রেকর্ডের বিষয়। এই ভোটের অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষের ভাবনার প্রতিফলন ঘটবে, মানুষ তাদের রাজনৈতিক সামাজিক নেতৃত্বের কাছে যে প্রত্যাশা করে সে প্রত্যাশার প্রতিফলন ঘটবে। আর সেই প্রত্যাশাটা হচ্ছে এই দেশ এবং এই দেশের জনগণের কল্যাণে কাজ করা। এই দেশ এবং এই দেশকে বিক্রয় করে কেউ যেন বিদেশে পাড়ি না জমান, কোনো নেতৃত্ব যেন বিদেশে পাড়ি না জমান, কোনো দুর্নীতিবাজ যেন এই দেশের নেতৃত্বের জায়গায় আসতে না পারেন। মানুষের প্রত্যাশা হচ্ছে সেই রকম। সেই প্রত্যাশা পূরণে আমাদের রাজনীতিবিদরা ভূমিকা পালন করবেন, আমাদের রাজনীতিবিদরা দায়িত্ব পালন করবেন, সে আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।